প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওটি একটু অন্যরকম। এই ভিডিওতে বেশ কিছু সমস্যা নিয়ে কথা বলবো। সমস্যাগুলো আমাদের রাষ্ট্রীয়, অতীতেও ছিল, কিন্তু গত 18 মাস ডক্টর ইউনূস সাহেবের সময় এই সমস্যাগুলো এত বেশি আকারে আমাদের সামনে এসছে, আমরা ক্লান্ত। সেই সমস্যাগুলো কি? এই সমস্যাগুলো নিয়ে কিভাবে একটা রাষ্ট্র পরিচালিত হতে পারে, কিভাবে একটা দেশ শাসিত হতে পারে, এত সমস্যা যদি থাকে, সমস্যাগুলো করে একটা একটা করে এখন বলছি। এক, হিন্দু সমস্যা, ইহুদি সমস্যা, বিধর্মী সমস্যা, শিয়া সমস্যা, কাদিয়ানি সমস্যা, আহলে কোরআন সমস্যা, আদিবাসী সমস্যা, ইসকন সমস্যা, মন্দির সমস্যা, মাজার সমস্যা, সুফি সমস্যা, সাধু সমস্যা, বাউল সমস্যা, রবীন্দ্রনাথ সমস্যা, রোকেয়া সমস্যা, জাহানুরা সমস্যা, ভালোবাসা সমস্যা, সঙ্গীত সমস্যা, বাদ্যযন্ত্র সমস্যা, নৃত্য সমস্যা, চলচ্চিত্র সমস্যা, পহেলা বৈশাখ সমস্যা, বাংলা নাম সমস্যা, বসন্ত উৎসব সমস্যা, নাট্যোৎসব সমস্যা, ঘুড়ি উৎসব সমস্যা, ভাস্কর্য সমস্যা, মূর্তি সমস্যা, যুক্তি প্রশ্ন সমস্যা, মুক্ত চিন্তা সমস্যা, মুক্ত মনা সমস্যা, নিরীশ্বরবাদী সমস্যা, অজ্ঞবাদী সমস্যা, নারী সমস্যা, নারীবাদী সমস্যা, নারী বিষয়ক কমিশন সমস্যা, নারী স্বাধীনতা সমস্যা, নারীর পোশাক সমস্যা, মুক্তিযুদ্ধ সমস্যা, মুক্তিযোদ্ধা সমস্যা, সংবিধান সমস্যা, বঙ্গবন্ধু সমস্যা, ৭১ সমস্যা, শহীদ মিনার সমস্যা, স্মৃতিসৌধ সমস্যা, জাতীয় সঙ্গীত সমস্যা। এত সমস্যা, এত এত সমস্যা যদি একটা রাষ্ট্রে থাকে, এত এত সমস্যা যদি কিছু দল মনে করে দেশের ভিতরে আছে, এগুলোকে সমস্যা মনে করে, সেই দেশটা কিভাবে শাসিত হবে? সেই দেশে কিভাবে শাসনতন্ত্র চলবে? সেই দেশে কিভাবে গণতন্ত্র চলবে? সেই দেশে নারীরা কিভাবে বাস করবে? সেই দেশে বিভিন্ন ধর্মের লোকজন কিভাবে বাস করবে? এত সমস্যা নিয়ে বিভিন্ন মতামতের মানুষ কিভাবে বাস করবে? যারা এখন বিরোধী দলে আছে, তারা এই সমস্যাগুলো প্রকট আকারে আমাদের সামনে উপস্থাপন করে, এত সমস্যা যদি তারা দেখেন, এত সমস্যা যদি তারা একটা দেশে মনে করেন, এই দেশটা চলবে কিভাবে? যেই দলগুলো এগুলোকে সমস্যা মনে করে, তাদেরকে সমস্যা হিসেবে দেশ থেকে বিতাড়িত করতে হবে। এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ।